তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর একটি হাদিস বিন্নাস আসমানি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলো মানুষ এবং একটা মানুষ পৃথিবীতে অনেক সংখ্যক ভালো লোক আছে না? কিভাবে আমি বন্ধত্ব প্রাণ দিয়েছিলাম ভাই ওখানে দেখেছি অসংখ্য মানুষ আমি পজিটিভ দিয়েছি অসংখ্য আমি গতকাল গিয়েছিলাম এর আগে একবার গিয়েছি এর আগে গিয়েছি গতকাল গাড়ি নিয়েছিলাম আমরা আফ্রিকা দেখলাম আমি যখন গিয়েছি তখন 3টা গাড়ি ছিল আমার আগে একটা গাড়ি দেখেছি এরপর 2টা গাড়ি আসছে পরে আস্তে আস্তে 30 থেকে 35টা মতো গাড়ি আসছে আলহামদুলিল্লাহ মানুষের জন্য চলে আসছে সবাই মিলে কথা বলো কথা বলো তো এই হাদিসটা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে ভালো মানুষ আছে ভালো মানুষ বুঝি বললেন ভালো মানুষ এবং নেকের লোকদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাও ভালো মানুষ এবং নেকের লোকদেরকে আস্তে আস্তে যা হায়াত আছে তাদেরকে মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে নিয়ে আসি কঠিন শব্দ কিন্তু ভাই ভালো মানুষগুলো নিয়ে যাচ্ছে একটা বান্ধবকে আল্লাহ নিয়ে যাচ্ছে মৃত্যুর মাধ্যমে তারপরে নবীজি বললেন সবচেয়ে নিকৃষ্ট যে লোকগুলো হয়েছে সবচেয়ে খারাপ লোক যে লোকগুলো হয়েছে যেমন খেজুরের মধ্যে একটি কালা খেজুর নিকৃষ্ট খেজুর আছে নবীজি উদাহরণ দিয়ে বলেন নিকৃষ্ট খেজুর এবং চিটা জলের নেয় নিকৃষ্ট যে খেজুর যেগুলো থাকে এগুলো আমাদের তিন জমিনের মধ্যে পড়ে থাকে নষ্ট হয় না তারপরে জমিনের খেজুরের দানা থেকে বিসি হয় বিসি দিয়ে আবার খেজুর হয় তারপরে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকা জব যেটা চিকা জব রয়েছে এটা আমাদের দিন থাকে এটাতে পুরো বাছিরা আর যেটা পরিপূর্ণ হয়ে যায় এটাকে আল্লাহ পাক দিয়ে যায় সুবহানাল্লাহ পরিপূর্ণ মানে খেজুরটা পরিপূর্ণ হয়ে গেছে এটা কোনো দিন ভেবে না শেষ তুমি যেটা বোঝা যায় চিকা জব মানে এটা খারাপ হবে যে মানুষ কিনে নেয় না এটা থাকে মালিকের কাছে সময় নেই অথবা পড়ে থাকে এটা থেকে আমার পায় বিষয়টা কি সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা জাহান্নামী হবে তারা দুনিয়াতে থেকে যায় আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্ত করে তার টাকা এই হাদিস দ্বারা বললেন ভালো মানুষদেরকে আল্লাহ নিয়ে যায় তারা মানুষদের তারা সুন্দরন্ত ভালো হওয়ার জন্য আল্লাহ রেখে দেয় যে ভালো হয় তাকে আল্লাহ আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা আমাদের বাপ-দাদা মারা গিয়েছে আমরা এই হাদিস দ্বারা বুঝবো বাপ-দাদাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করে সকলে বলি আমিন আমাদের বাপ-দাদাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে যারা চলে গেছে তাদের সকলে